হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে দেখব আইটেল 16 পিনের যে এলসিডি গুলো, এই এলসিডি সেটগুলোতে 2163, 2160 এই মডেলের সেটগুলোতে মাইক ট্র্যাক লাইনে যদি সমস্যা হয়, এই মাইক ট্র্যাক লাইন সমস্যা কিভাবে আমরা সলিউশন করব বিস্তারিত এই ভিডিওতে দেখব। মাইক ভালো থাকা সত্ত্বেও আমাদের কথাগুলো ক্যাচ করতে পারছে না ফোনে, এবং আমাদের কথা অন্য ফোনে শুনতে পাচ্ছে না, তখন আমরা এই সলিউশনটা কিভাবে সলভ করব উইদাউট সিপিইউ ওয়ার্ক, মানে সিপিইউতে আমরা কাজ না করে আমরা কিভাবে সলিউশন করব সেইটা আমরা বিস্তারিত দেখব। সো ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এই ধরনের হেল্পফুল ভিডিও সবার আগে দেখার জন্য। চলো আমরা ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আমাদের একটা নতুন মাইক রিপ্লেস করে দেখতে হবে যে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। যদি মাইক রিপ্লেস করে আমাদের প্রবলেমটা সলভ না হয়, তখন আমরা সমস্ত ট্র্যাক লাইনটা দেখব সিপিইউ এর আগে পর্যন্ত। তো সিপিইউ এর আগে পর্যন্ত ট্র্যাক লাইনটা দেখার উপায় হলো, এই যে আমাদের এই মাইক ফয়েলের থেকে যে লাইনটা আমাদের চলে গেছে, মাইক ফয়েল থেকে যে লাইনটা বেরিয়েছে, এই লাইনটা কত দূর পর্যন্ত গেছে সেটা আমাদের সর্বপ্রথম নোট করতে হবে। এই লাইনটা যদি আমরা নোট করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে মাইক সেকশনটা কোনটা, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। সো চলো আমরা লাইনটা দেখে নিই কত দূর গেছে। এখান থেকে লাইনটা বেরিয়ে বোর্ডের অপোজিট প্রান্তে গেছে। সো অপোজিট প্রান্তে আসার পর আমাদের এই সেকশনটাতে মাইক কানেকশনটা এসছে, এখান থেকে এই সেকশনটাতে মাইক কানেকশনটা এসছে। এখান থেকে আমরা মাল্টিমিটার ধরে এখানে দেখব কোন ফয়েলে ওই ফয়েল দুটো আছে। এই যে দুটো ক্যাপাসিটার দেখা যাচ্ছে এই বোর্ডে, এই ক্যাপাসিটারে দুটো ফয়েল এসছে। যদি এই ক্যাপাসিটার শর্ট থাকে, তবে এই ফয়েলের যে ফয়েলের ক্যাপাসিটারটা শর্ট থাকবে সেটা কিন্তু গ্রাউন্ডের সঙ্গে বিপ দেবে। যদি এখানে ক্যাপাসিটার শর্ট থাকে, তবে আমরা ক্যাপাসিটারটা ওপেন করে দিলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। যদি ক্যাপাসিটার শর্ট না থাকে, তখন আমাদের দেখতে হবে এখান থেকে ট্র্যাক লাইনটা সিপিইউ এর আগে পর্যন্ত কোন রেজিস্টার বা কোন ক্যাপাসিটারে গেছে, সেটা আমরা দেখে নেব। এখন এখান থেকে আমরা সরাসরি দেখে নেব যে কোন ক্যাপাসিটারে বা কোন রেজিস্টারে এই ফয়েল দুটোর কানেকশন আছে। চলো আমরা দেখে নিই। মাল্টিমিটার আমরা বার্জার পয়েন্টে নেব, এরপর আমরা মাল্টিমিটারের পজিটিভ গ্রাউন্ডের সঙ্গে রাখবো, এবং আমরা দুটো ফাইল চেক করবো যে কত ওহমস শো করছে। নেগেটিভে কিন্তু ওহমস শো করছে, পজিটিভে কিন্তু ওহমস শো করছে না। তাহলে আমরা ট্র্যাক লাইনটা এবার দেখবো, ট্র্যাক লাইনটা কোথা থেকে কোন পর্যন্ত আছে। আমরা ট্র্যাক লাইনটা খুঁজে নেব। মানে পজিটিভে প্রথমটা পজিটিভটা খুঁজে নিই। পজিটিভ ট্র্যাক লাইনটা এখানে কোথায় আছে সেটা আমরা দেখি। এই ক্যাপাসিটারে আছে। যদি এই ক্যাপাসিটার শর্ট থাকতো, তাহলে কিন্তু এটা কিন্তু গ্রাউন্ডের সঙ্গে শর্ট হয়ে যেত। যেহেতু ক্যাপাসিটার শর্ট নেই, সেহেতু আমাদের সিপিইউ এর মধ্যে যাওয়ার আগে যে কানেকশনটা, যে রেজিস্টার কিংবা ক্যাপাসিটার, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। চলো আমরা পজিটিভে ধরে নিলাম। পজিটিভে ধরে নিয়ে আমরা সিপিইউ এর আশেপাশে খুঁজে দেখব যে এই ফয়েলটা কোথায় আছে। আমরা পজিটিভ পেয়ে গেছি, নেগেটিভ পেয়ে গেছি। সো আমরা কিন্তু ফয়েল দুটো পেয়ে গেছি। এই পজিটিভ ফয়েলটা আসবে এই যে রেজিস্ট্যান্সটা দিয়ে, এই ক্যাপাসিটার দিয়ে, তবে এই সিপিইউ এর মধ্যে আসবে নেগেটিভটা এইটা। সো আমরা দুটো ফয়েল পেয়ে গেলাম। এখান থেকে আমরা কিন্তু জাম্পার করে দিলে আমাদের মাইকটা 100% কাজ করবে। আমরা আবারও দেখে নিই ফয়েলটা। পজিটিভ ফয়েলটা আসবে এই রেজিস্টারে, নেগেটিভটা আসবে এই রেজিস্ট্যান্সে। সো আমরা দেরি না করে জাম্পার করে দেবো। যাদের বোর্ডে যেই ফয়েলটা শর্ট থাকবে, সেই ফয়েলটা কিন্তু এখান থেকে আমরা জাম্পার করে নিতে পারি, কিংবা আমরা এখানে সরাসরি মাইক লাগিয়ে দিলে কাজ করবে। আমরা এখান থেকে দুটো জাম্পার টেনে মাইকে সরাসরি করে দেবো আমাদের
ভাই 100% কাজ করবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এবং সকলের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা মাত্র লাইক, একটা মাত্র কমেন্ট এবং একটা মাত্র শেয়ার করে দেওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকবে।